এর পাশাপাশি যে খবরের দিকে নজর রাখবো, আরজিকর দুর্নীতির তদন্তে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়িতে সিবিআই। বেলেঘাটার বাড়ির সামনে সিবিআই এর দল সন্দীপ ঘোষের বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। আজ সকাল 6:45 সন্দীপ ঘোষের বাড়ির সামনে আসে সিবিআই। ঘণ্টাখানিক ডাকাডাকির পর অবশেষে দরজা খোলা হয় সন্দীপ ঘোষের বাড়ির, এবং তার পরবর্তীতেই ততক্ষণ অপেক্ষা করতে থাকেন সিবিআই আধিকারিকরা। এবং তারপর থেকে এখনো পর্যন্ত কিন্তু এই যে তল্লাশি অভিযান চলছে সন্দীপ ঘোষের বাড়ির সামনে, সকালবেলা প্রায় ঘন্টা খানেক অপেক্ষা করার পর অবশেষে ঢুকতে পারেন সন্দীপ ঘোষের বাড়িতে সিবিআই আধিকারিকরা। এবং এখনো পর্যন্ত কিন্তু এই তল্লাশি অভিযান চলছে। আপনারা জানেন ইতিমধ্যেই যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে আর্থিক অনিয়মের অভিযোগ এসেছে, আর্থিক দুর্নীতির যে অভিযোগ এসেছে, সেই অভিযোগের প্রেক্ষিতেই কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশে এই মামলার তদন্তভার সিট থেকে সিবিআই এর কাছে যায়। আমরা ঠিক এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, এখনো পর্যন্ত কি সন্দীপ ঘোষের বাড়িতে সিবিআই আধিকারিকরা রয়েছেন? এখনো পর্যন্ত কি এই তল্লাশি অভিযান জিজ্ঞাসাবাদ চলছে? অবশ্যই তল্লাশি অভিযান চলছে, এবং সকাল 6:45 বা 6:45 নাগাদ সিবিআই এর যে দল এসেছিল, 7 জনের দল, তারা প্রথমে কিন্তু এসে ভেতরে ঢুকতে পারেননি। তাদেরকে প্রায় 1 ঘন্টা 10 মিনিট সন্দীপ ঘোষের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে হয়। এবং তারা তারপর 8:06 নাগাদ সন্দীপ ঘোষ তিনি নিজে দরজা খুলে দেন, এবং তারপর ভেতরে প্রবেশ করেন সিবিআই আধিকারিকেরা। এবং তারপর থেকে যে ম্যারাথন তল্লাশি এবং জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে তা এখনো চলছে। কিছুক্ষণ আগে আরো 7 জনের একটি দল আসে, এবং সেখান থেকে 3 জন আধিকারিক কিছুক্ষণ পর বেরিয়ে তারা চলে যান এখান থেকে। ভেতরে এখনো 10 থেকে 11 জন সিবিআই আধিকারিক রয়েছেন, যারা মুহুর্মুহু তল্লাশি এবং জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। সন্দীপ ঘোষকে তার ফোনগুলোকে খতিয়ে রাখা হচ্ছে, তার আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হচ্ছে। এবং তোমায় জানিয়ে রাখি, সন্দীপ ঘোষের বিরুদ্ধে সিবিআই যে দুর্নীতি দমন শাখা, তাদের যে এফআইআর এবং সেখানে যে অভিযোগ মূলত রয়েছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে, যে অধ্যক্ষ থাকাকালীন 2021 থেকে এই 2024 সাল যতদিন পর্যন্ত তিনি ছিলেন অধ্যক্ষ, এই টালমাটাল ঘটনার আগে পর্যন্ত, সেইখানে সন্দীপ ঘোষের বিরুদ্ধে কিন্তু মূল যে অভিযোগগুলো, যে সরকারি অর্থর অপচয়, সরকারি অর্থ তছরূপ, স্বজন পোষণ, মোটা অঙ্কের টাকা, বিভিন্ন যে মেডিকেল বর্জ্য সেগুলোকে ভেন্ডার ডেকে মোটা অঙ্কের টাকায় সেগুলোকে বাইরে বিক্রি করা, পরিমাণ কম দেখানো, শুধু তাই নয়, বিভিন্ন ধরনের আর্থিক র্যাকেট ভেতরে চালানো এবং বিভিন্ন ভাবে টাকা তোলার অভিযোগ সন্দীপ ঘোষের বিরুদ্ধে রয়েছে। এমনকি সরকারের চোখে ধুলো দেও বিভিন্ন সময়ে টাকা তোলার অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে। এবং তোমায় জানিয়ে রাখি, মূলত সেইগুলো তদন্ত করতে গিয়েই সিবিআই এর আজকে যে দুর্নীতি দমন শাখা, তাদের এই আগমন। এখনো পর্যন্ত সন্দীপ ঘোষের বাড়িতে রয়েছে সিবিআই এর 2টি দল, যারা বিভক্ত হয়ে গিয়ে যে 4 তলা তার বাড়ি, সেই বাড়ির প্রত্যেকটি ফ্লোরে চিরুনি তল্লাশি তারা করছেন। একেবারে কোনায় কোনায় কোথাও কোনো ডকুমেন্ট, কোথাও কোনো নথি লুকিয়ে রয়েছে কিনা, লুকিয়ে রাখা হয়েছে কিনা, সেগুলো তারা খতিয়ে দেখছে। এবং তোমায় জানিয়ে রাখি, সন্দীপ ঘোষকে কিন্তু সিবিআই এর আজকে তার বাড়িতে এসে যে জিজ্ঞাসাবাদ, এটি কিন্তু প্রথম হলো। এর আগে আমরা দেখেছিলাম সন্দীপ ঘোষকে ওই যে মেডিকেল পড়ুয়া যাকে ধর্ষণ এবং খুনের যে অভিযোগ রয়েছে, মূলত সেই অভিযোগের তদন্ত করতে গিয়ে কিন্তু সন্দীপ ঘোষকে ডেকে পাঠানো হয়েছিল পিজিও কমপ্লেক্স, এবং সেখানে টানা 9 দিন তাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়। এবং গতকাল যখন তার বিরুদ্ধে সিবিআই এর যে দুর্নীতি দমন শাখা তারা যে এফআইআর করেছিল, সেই এফআইআর ভিত্তিতেই কিন্তু এই মুহূর্তে যে তল্লাশি, শুধুমাত্র সন্দীপ ঘোষ নয়, সেই সঙ্গে দেবাশিস সোম সহ আরো বেশ কয়েকজনের বাড়িতে, কেষ্টপুর, এনচালি, হাওড়ার বিভিন্ন জায়গাতে, এমনকি আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে সন্দীপ ঘোষের যে রুমটি, অর্থাৎ যেখানে তিনি বসতেন প্রিন্সিপাল বা অধ্যক্ষ থাকাকালীন, সেখানেও কিন্তু তল্লাশি সিবিআই চালাচ্ছে। অর্থাৎ সন্দীপ ঘোষের বিরুদ্ধে যত সম্ভব তথ্য নথি সংগ্রহ করতে চাইছে সিবিআই, এবং সেইখানে তাকিয়ে কিন্তু তাদের আজকে এইভাবে 7 সকালে আগমন। যদিও প্রথমেই তারা ঢুকতে পারেনি স্বর্ণালী, তাদেরকে বেশ কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হয়েছে, প্রায় ঘন্টা খানেকেরও বেশি সময়, 1 ঘন্টা 10 মিনিট অপেক্ষা করার পর তাদেরকে ভেতরে তারা ঢুকতে পারেন। এবং এখনো পর্যন্ত সেই তল্লাশি কিন্তু তারা জারি রেখেছে। একদমই, অর্থাৎ এখনো পর্যন্ত কিন্তু সিবিআই এর এই তল্লাশি অভিযান জারি রয়েছে। আপাতত সঙ্গে থেকে তুমি শুভঙ্কর।